উলামায়ে কেরাম সারা দেশে মাঠে ময়দানে কথা বলেন, রাত্রবেলা কথা বলে যখন তারা যার যার নিরের দিকে ফিরতে থাকেন, যার যার বাসার দিকে যেতে থাকেন, গভীর রাত্রে পরিকল্পিতভাবে অনেক উলামায়ে কেরামের গাড়িকে অ্যাক্সিডেন্ট ঘটানো হয়। অনেক উলামায়ে কেরামকে পরিকল্পিতভাবে মেরে ফেলবার জন্যে তার গাড়িকে আঘাত করা হয়, অ্যাক্সিডেন্ট ঘটানো হয়। যেভাবেই হোক ময়দান থেকে একজন আলিমকে সরিয়ে দেওয়া। আরো পরিকল্পনা হচ্ছে, এটা বাস্তব, যাই না শুনে বলতেছি, কিছু লোক রাস্তায় বসেই থাকে শুধু হুজুরদের গাড়ি টার্গেট করে ডাকাতি করার জন্য। কথা বলেন না কেন? এখন গাড়িতে আগে শুনতাম ডাকাতি করতো, আমরাই তো কত আক্রমণের শিকার হয়েছি। গাড়ির চাক্কার নিচে ওই যে লোহা দিয়া পেরেক দিয়া কাঠ ফেলে দিত যেন চাকার পাম্প চলে যেত, গাড়ি থেমে যেত, তারা ডাকাতি করতো। আগেগুলা করতো, মাঝে মাঝে রড দিয়া গ্লাসে আটকে টান দিত, এইভাবে তারা করতো। এখন দেখতেছি আধুনিক ডিজাইন তারা বাইর করছে, এখন ডিম মারে। ডিম কি দেয়? ডিম মারে। তো ডিম যদি গ্লাসে দেয় আর গ্লাসের উইপার যদি চালায় তো পুরো গ্লাস তো ডিমের কুসুমে সাদা হয়ে যায়, গাড়ি তো আর দেখবেও না, চালাইতেও পারবে না। চিন্তা করলেনি আপনারা? এইভাবে এখন ডাকাতি শুরু হয়েছে হুজুরদের গাড়ি আটকায়া। এখন এমন চাঁদাবাজি, এই দেশে জুলাই আগস্টে বিপ্লব হয়েছে ফ্যাসিস্ট চাঁদাবাজদেরকে বন্ধ করার জন্য। আর এখন দেখা যায় আগে একজন চাঁদাবাজি করতো, এখনো চাঁদাবাজি করে, চাঁদা আগের মতোই আছে, ডাকাতি আগের মতোই আছে, চুরি চিন্তা আগের মতোই আছে, শুধু মানুষটা পরিবর্তন হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন না কেন? শুধু মানুষ পরিবর্তন হয়েছে, কাম আগের মতোই চলতেছে। আগেরটা থেকে বেশি চিন্তা করলেন মানুষ কত কষ্ট পাচ্ছে, আগেরটা থেকে বেশি কইতেছে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলে না আমি। আজকালকে যারা টার্গেট করে উলামায়ে কেরামদের গাড়ি ডাকাতি করে, উলামায়ে কেরামদেরকে হেনস্থা করে, হামলা মামলার শিকার করে, ডিম মেরে গাড়িতে ডাকাতি ছিনতাই করতে চায়, অ্যাক্সিডেন্ট ঘটাইয়া মেরে ফেলতে চায়, ওই সমস্ত যারা করে, রাখবেন এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলিয়াউদ্দিনের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এইভাবে যদি আঘাত চলতেই থাকে, এই দেশের সমস্ত ইসলাম প্রিয় তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং তাদেরকেও দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, সেজদা দিব কার পায়ে? বলেন না কার? আল্লাহর পায়ে যদি সেজদা দিতে পারে, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, লম্বা না, আমরা শেষ করব। আল্লাহর পায়ে যদি সেজদা দেন, আপনি কি চাইবেন? আপনার একটা বাড়ির দরকার, আপনার একটা গাড়ির দরকার, আপনার পয়সার দরকার, এই তো? বলেন না কি এই তো? দুনিয়ায় কি দরকার? একটা গাড়ি হইলে তো হয়, একটা বাড়ি হইলে হয়, সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা বউ, ঠিক কিনা? মুরব্বীরা কইতেছে ঠিক। তোমরা কি হয়েছে? মুরব্বীরা কি আবার বিয়ে করবো নাকি? হেরা ঠিক কইতেছে। আমি তো জোয়ানদেরকে কইতেছি, হেরা তো কিছু কই না। সুতরাং এই সময় আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, রব বলেছেন তোমরা আমার কাছে শুধু চাও, আমি কথা দিলাম তোমরা আমার কাছে হাত উঠাইবে, সাথে সাথে দোয়া কবুল করে নেবে। এই কথাটা সংক্ষেপ করে আমি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে চমৎকার একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাই, যে আল্লাহর কাছে চাইলে কেমনে আল্লাহ পৃথিবীতে দিতে পারেন। মনোযোগ দিয়ে শুনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত পৃথিবীর জমিনে জিন্দা।
কথাটা দিল দিয়ে শুনেন, কি বোঝাতে চাই শেষ পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জিন্দা, তার কলিজার টুকরা মেয়ে, আল্লাহ যাকে জান্নাতি মহিলাদের নেত্রী বানিয়েছিলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন পর্যন্ত ছোট, এত বড় হয়ে যান নাই। চলার পথে এলাকার এক ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। ইহুদির মেয়ের সঙ্গে তার বান্ধবীর সম্পর্ক হয়ে গেল। ওই মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে আসে, বিকেল বেলা চলে যায়। সারাদিন মেয়েটা হযরতে ফাতেমার কাছে থাকে, তার চরিত্র সম্পর্কে জানে, ফাতেমার আদর্শ দেখে কেমন তার চরিত্র, কেমন তার কথাবার্তা, কেমন তার আমানতদারি, এই মেয়েটা এগুলো ফলো করে। এইভাবে একদিন, দুই দিন না, অনেকগুলো বছর চলে গিয়েছে। ওই মেয়েটা ফাতেমার কাছে আসে, ফাতেমার চরিত্র দেখে অভিভূত হয়ে গিয়েছে, মেয়েটা পাগল হয়ে গিয়েছে। কিন্তু তখন পর্যন্ত মেয়েটা মুসলমান হয় নাই। ওই মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে, বাবার বাড়িতে গিয়েছে। তার বাবা ইহুদি ডাক দিয়া বলেছে, মেয়ে আমার, তুমি আমার কাছে এসেছো মা, তোমাকে আমি বাবা একটা কথা বলতে চাই। কয়েক মাস থেকে বলবো বলবো মনে করছি, কিন্তু বলতে পারি না। ইহুদির মেয়ে বলছে, আব্বা জান, আপনি কি বলতে চান আমার কাছে খুলে বলুন। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, তোমার বয়স হয়ে গিয়েছে মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই। তোমার জন্যে আমি এই সমাজের, এই দেশের এক বিশিষ্ট শিল্পপতি ইহুদির ছেলেকে নির্বাচিত করেছি। ছেলেটা যেমন পয়সাওয়ালা, ছেলেটা যেমন টাকাওয়ালা, ছেলেটা তেমন দেখতেও সুন্দর, আমি তোমাকে বিয়ে দিতে চাই। বলো না মা, তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, বাবা হিসাবে আপনি আমার জন্য ছেলেটি করেছে, আমি আপনাকে না বলতে পারলাম না। ও বাবা, আমার পুরো লাইফের ডিসিশন, আমার লাইফের সিদ্ধান্ত, আপনি আমাকে বলছে আমার জন্য চমৎকার ছেলে নির্বাচন করেছেন। ও বাবা, আপনি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আমাকে সময় দিন, আগামীকালকে বিকেলের আগে আগে আপনার কাছে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দেব। ইহুদির মেয়েটা বাবার কাছ থেকে কথাগুলো শুনে পৃথিবীর কারো সঙ্গে পরামর্শ করলো না, পৃথিবীর কারো কাছে যায় নাই। মেয়ে মনে মনে চিন্তা করে, আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছেন, নিশ্চয় বাবারা তো কখনো খারাপই চায় না, বাবারা তো মেয়েদের ভালোই চায়। কিন্তু আমার মন বলছে আমি বিয়েতে রাজি হব কিনা। এই পরামর্শ আমার বাবার চাইতেও আমানতদার আমি ফাতেমাকে পেয়েছি, মুহাম্মাদের মেয়ে, মুসলমান, আমি তো ইহুদি। আমার মন বলছে তার কাছ থেকে যদি কোনো পরামর্শ নেই, তাহলে সে আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না। কোন সুবহানাল্লাহ! কি বিশ্বাস, কি চরিত্র তৈরি করছেন, আমাদের কিভাবেই তৈরি করা দরকার। ওই মেয়েটা হযরতে ফাতেমার কাছে গিয়েছে, ডাক দিয়া বলেছে, বোন আমার, আমি তোমার কাছে এসেছি, আমার জীবনে ফাইনাল সিদ্ধান্ত তোমার কাছ থেকে নিতে চাই। ফাতেমা বলছেন, বোন রে, আমি তোমাকে কি সিদ্ধান্ত দিব? আমি মুসলিম, তুমি ইহুদি। মেয়ে বলছে, ফাতেমা, দীর্ঘ 8-10 বছর তোমাকে আমি চিনি, এই চিনা জানার ভিতরে তোমার কাছে যত মানুষ পরামর্শের জন্য এসেছে, কাউকে ভুল পরামর্শ দেও নাই, কাউকে কোনোদিন খারাপ কথা বলো নাই, কাউকে কোনোদিন আমানত নষ্টের কথা বলো নাই, চমৎকার চমৎকার পরামর্শ দিয়েছো। বোনরে, আজ আমি তোমার কাছে এসেছি, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। ফাতেমা বললেন, এটা তো খুশির খবর। মেয়ে বলতেছে, ফাতেমা, আমার বাবা
এই জমানার সব থেকে বড় শিল্পপতির ইহুদির ছেলেকে আমার জন্য পাত্র নির্বাচন। তুমি যদি বলো বিয়েতে রাজি, আমি রাজি। তুমি যদি বলো বিয়েতে রাজি না, আমি রাজি না। ফাতেমা বললেন, বোনরে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কেমনে কথা বলতে পারি? মেয়ে বলতেছে, ফাতেমা, এই পৃথিবীতে আজ পর্যন্ত তোমাকে দেখলাম না কাউকে বল পরামর্শ দিতে। আমার মন বলছে তুমিও আমাকে চমৎকার পরামর্শ দিবা। ফাতেমা বলছেন, বোন রে, কোনো বাবারাই চায় না মেয়েরা কষ্টে থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যে ছেলে ঠিক করেছে ওই বিয়েতে রাজি হয়ে যাও, তোমার জন্য কল্যাণ আছে। ফাতেমার সামনে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি আমাকে বলেছো বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য, তোমার কথায় আমি রাজি। তুমি যদি বলো বিয়ে করতে আমি রাজি। ও ফাতেমা, কিন্তু আমার একটা কথা আছে, আমার একটা বিষয় জানবার আছে। ফাতেমা বললেন, কি জানতে চাও? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার জন্য বাবা যেই ছেলে ঠিক করে দিয়েছে ওই বিয়েতে আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি যদি আমার বিয়েতে যাও, বিয়ের দিনে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাইয়া তুমি যদি আমার জন্য দোয়া করে দেও, আমার জন্য সৃষ্টিকর্তার কাছে কল্যাণ চাও। ও ফাতেমা, আমার চোখে দেখা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মেয়ে তুমি, আমার অদ্ধার মেয়ে তুমি, ভদ্র মেয়ে তুমি, তুমি যদি আমার জন্য সৃষ্টিকর্তার কাছে কল্যাণ চাও, এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর হতে পারে না। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার বিয়েতে কোনোভাবেই আমি যেতে পারি না। মানুষ আমাকে কি বলবে? আমার বাবাকে মানুষ টিটকারি করবে, গালি দিবে, আমি যেতে পারি না। ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, তোমাকে আমার কলিজার থেকে ভালোবেসে ফেলেছি, তুমি যদি আমার বিয়েতে না যাও, তুমি যদি আমার পাশে বসে দোয়া না করো, আমি তোমাকে তো ভালোবাসলাম, তুমি যদি আমার পাশে বসে আমার জন্য দোয়া না করো, আসমান জমিন ভেঙে যেতে পারে, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমি কোনোদিন তোমাকে ছাড়া, তোমাকে পাশে না বসিয়ে এই পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না। সুবহানাল্লাহ, জুড়ে জুড়ে পড়ে। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? মেয়েটা বাবার কাছ থেকে কথা শুনে পৃথিবীর কারোর সঙ্গে পরামর্শ করলো না, গিয়েছে ফাতেমার কাছে। চিন্তা করেছে ওখানে গেলেই চমৎকার পরামর্শ পাবো, কারণ সে কোনোদিন অন্যায় করতে পারে না। আর আজকালকে সব জায়গায় না, আপনাদের সিরাজগঞ্জের খবর আমি জানি না, আমি আমার কথাই বলছি, আজকালকে আমাদের দেশের কোনো মেয়েকে যদি তার বাপ বলে, মা, তোমার জন্য একটা ভদ্র, নামাজি, সৎ চরিত্রবান একটা ছেলেকে পাত্র হিসাবে নির্বাচন করেছি, আমি তোমাকে বিয়ে দিতে চাই, মা তুমি কি রাজি? তা আমাদের দেশের মেয়েরা বলবে, বাবা আপনি কি বলছেন? আই এম সরি, আপনি আমাকে তো কষ্ট দিচ্ছেন বাবা, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমি তো 5 বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম করি, ঠিক না? আমি তো 5 বছর আগে কাম সাইরা লইছি, তুমি আমাকে এখন আর বলিয়া লাভ কি? কথা বলেন না কেন? এই তো বল্টুর কাছে গিয়ে বলবো, দেখ বল্টু, আমার বাপ কিন্তু একটা ছেলে ঠিক করতেছে, আমাকে বিয়ে দিতে চায়, আমি কিন্তু বিয়েতে রাজি না, চল আমরা দুটোটা পালাই। কথা কেন? দেখা যায় মা বাপের মুখে চুনকালি দিয়া একটা সম্মানিত পরিবারকে ধ্বংস করে অপরিচিত একটা ছেলের হাত ধরে একটা মেয়ে চলে যায়, একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে বাসায় পৌঁছে যায়। এগুলো আছে কি আছে না? হয় কি হয় না? এগুলো হচ্ছে। আর ওই মেয়েটা বাবার কাছে গিয়ে বলতেছে, বাবার কাছ থেকে গিয়ে ফাতেমাকে বলছে, বোন তুমি বললে আমি বিয়ে করতে রাজি। চিন্তা করে হযরতে ফাতেমা আবেগী হয়ে গেলেন। এক পর্যায়ে ডাক দিয়া বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব এবং তোমার মাথায় হাত রেখে দোয়া করে দেব। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ? আমাদের দেশে দেখবেন, জানি না সব জায়গায় তো খারাপ না, ভালো মানুষ আছে। একটা ছেলে নামাজ পড়ে, আপনি যদি বলেন যে মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, ছেলেটা নামাজি
এবং দাড়িওয়ালা, দাড়ি আছে, নামাজে পড়ে। আপনি এটা কি কইলেন? এটা একটা খ্যাত কথা কোন দেখেন। দাড়ি রাখছে ওরে কি বিয়ে করা যায় নাকি? ও তো বাবার মতো হয়ে গেছে। আচ্ছা, দাড়ি রাখলে কি মানুষের খারাপ লাগে? কথা বলেন না কেন? আমরা যে দাড়ি রাখছি খারাপ লাগে? খারাপ লাগে না, এটা খুব ভালো লাগে। পৃথিবীর সকল নবীদের সুন্নাহ হচ্ছে দাড়ি রাখা। যেই মেয়ে নামাজি দাড়িওয়ালা ছেলে দেখলে বিয়ে করতে চায় না, ওই মেয়েকে বিয়ে করারই দরকার নাই। ঠিক কিনা বলে? যে দাড়িওয়ালা নামাজি দিনদার ছেলেকে পছন্দ করে না, মনে রাখবেন তার চরিত্র খুব ভালো। এই আওয়াজে বললই তো না, কিন্তু খুব ভালো আওয়াজ করে বলেন ভালো। নামাজি দিনদার ছেলে দেখলে তার ভাল লাগে না। অনেক আমার যুবক ভাইরাও আছে, একটা মেয়ে পেয়েছে নামাজি পর্দানশীল, হে ওই মেয়েকে বিয়ে করতে চায়। মডার্ন মেয়েরে বিয়ে করবো, হেরে রাইকা আর 5টার সাথে প্রেম করব, এমন মেয়েরে বিয়ে করতে চায়। শেষ পর্যন্ত বিদেশে গিয়ে 20 বছর টাকা পাঠাইবো, ওই টাকা শুদ্ধ লয়ে যাইব। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আসতে বলবেন না, জোরে বলেন না আমিন। কষ্ট পাইলেন আমার কোথায়? একটু হাত তুলে আমার দেখান, কারা কারা কষ্ট পান নাই? পান নাই কইছি তো এখন। মাশাআল্লাহ, মুরব্বী কষ্ট পাইছো? তা হাত উঠান না কেন বাবা? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এই আওয়াজে না একটু জোরে বলেন আমিন। তুমি একটু আস্তে কইও, তোমার আওয়াজে কলজা দূরে যায়। যাক, হ্যাঁ বুঝতে পারতেছি। আমার বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়ে শুনেন। ওই মেয়েটা বাবার কাছে পৌঁছে গিয়েছে, ইহুদির কাছে গিয়ে মুচকি হাসি দিয়া বলছে, আব্বা জান, আপনি আমার জন্য যে ছেলে ঠিক করেছেন, বাবা হিসাবে ছেলে ঠিক করেছেন, মেয়ে হিসাবে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে। আমার মেয়েকে আমি একটা পাত্রের প্রস্তাব করলাম, আমার মেয়ে রাজি হয়ে গিয়েছে। আমার জীবনে আর কোনো চাওয়া নাই, চাহিদা নাই, একটা মাত্র সন্তান আমার, টাকার কোনো অভাব নাই। মেয়েটা বিয়েতে রাজি হয়ে গিয়েছে, তার চাইতে বড় পাওয়ার আর কিছু নাই। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, এমনি এমনি রাজি হই নাই বাবা, আমার একটা শর্ত আছে। ইহুদি ডাক দিয়ে বলছে, মেরে বলো না, বিয়েতে তোমার শর্ত কি কি চাও? মেয়ে বলছে, বাবা, পৃথিবীর কোন জৌলুস, টাকা পয়সা, ধন দৌলত চাই না। আমার শর্ত হলো, এই বিয়েতে আমার বান্ধবী, আমানতদার ভদ্র মেয়ে, মুসলিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, ও আসবে। এই শর্তে আমি বিয়েতে রাজি। এই কথা শুনে ইহুদির জন্য পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, মাথা গরম। বলো কি তুমি? মুহাম্মদ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার মেয়েকে তোমার আমার বাড়িতে ইনভাইট করেছো তোমার বিয়েতে। আমি জিন্দেগিতে তোমাকে বিয়ে দিব না, প্রয়োজন বলে সারা জীবনে এভাবে রেখে দিব, ফাতেমাকে বাড়িতে আসতে দিব না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, এই পৃথিবীতে কোনোদিন তোমার মুখের উপরে কোনো কথা বলি নাই, আজ আমি একটা কথা বলতে চাই বাবা। ফাতেমা আমার বাড়িতে আসলে তুমি আমাকে বিয়ে দিবা না? আমিও তোমাকে জানাইয়া দিলাম, আসমান জমিন ভেঙে যেতে পারে, কিন্তু ফাতেমাকে কাছে না বসাইয়া পৃথিবীর কোন ছেলেকে আমি কিন্তু বিয়ে করব না। সুবহানাল্লাহ, তো আসতে না জোরে বলে। ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, আমার একমাত্র মেয়ে, তাকে যদি বিয়ে দিতে না পারি, মান সম্মান কিচ্ছু থাকবে না। মেয়েটা তো এমন বায়না ধরেছে। ইহুদি বলতেছে, মারে, তোমার বিয়েতে যারা আসবে সব টাকাওয়ালা শিল্পপতির ছেলে মেয়েরা, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে। ফাতেমা মুহাম্মাদের মেয়ে, গরিব মানুষ, 3 বেলার খাবার নাই, থাকবার মতো ভালো কোনো ঘর নাই, সে তোমার বিয়েতে সারা পুরাতন কাপড় পরে আসবে। আমার সোসাইটির সঙ্গে যাবে না, আমার সামাজিকতার সঙ্গে যাবে না, আমার বংশের সঙ্গে যাবে না, এই জন্যে তাকে তোমার বিয়েতে আনতে পারি না। মেয়ে বলছে, বাবা, কে কি পড়লো আমি জানতে চাই না,
কে কি নিয়ে আসলো আমি তো শুনতে চাই না, আমি শুধু জানতে চাই ফাতেমা আসবে কিনা। ফাতেমা আসে যদি বিয়েতে রাজি, ফাতেমা যদি না আসে আমি বিয়েতে রাজি না। ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, একমাত্র মেয়ে, পাবলিক জানে মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করেছি, এখন যদি মেয়ে বিয়েতে রাজি না হয় মান সম্মান থাকবে না, সমাজের মুখ দেখাতে পারবো না। ইহুদি কৌশল শুরু করে দিয়েছে, কৌশল করে তার মেয়েটাকে বলছে, মারে আমিও চাই তুমি বিয়ে করো, তোমার বিয়েতে ফাতেমা আসুক, আমার আপত্তি নাই, কিন্তু মারে তোমার বিয়েতে যারা আসবে দামি দামি পোশাক পরে আসবে, দামি দামি পারফিউম ব্যবহার করে আসবে, ফাতেমা গরিবের মেয়ে সেরা পুরাতন কাপড় পরে আসবে, এটা আমার মান সম্মান লাগে। ও বাপ, আমার আপত্তি নাই ফাতেমা আসতে, ফাতেমা তোমার বিয়েতে আসতে পারবে, আমার একটা শর্ত আছে। মেয়ে বলছে, বাবা বলো না তোমার আবার শর্ত কি? ফাতেমা বিয়েতে আসতে তোমার শর্ত কি? বাবা ডাক দিয়া বলছে, মেরে আমার শর্ত হলো ফাতেমা যদি তোমার বিয়েতে আসতে হয় একটা দামি নতুন পোশাক পরে আসতে হবে, পুরাতন কাপড় পরে আসতে পারবে না। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে, বলেন পারবে? বলেন আওয়াজ করে বলেন পারবে? মেয়েটা বুঝতে পেরেছে, বাবার কৌশল বুঝতে পেরেছে। ফাতেমা তো 3 বেলা 1 বেলা খাবারও পায় না, মাসের পর মাস এক ঘরের চুলে আগুন জ্বলে না, ওই মেয়েটা নতুন জামা কোথায় পাবে? বাবা যে শর্ত দিল ওই শর্ত পূরণ না করলে তো আসতে পারবে না। আমার বন্ধুগণ, মেয়েটা চোখের পানি ছেড়ে দৌড়াইয়া দৌড়াইয়া ফাতেমার বাড়ির দিকে যায়। আহারে, বাবা যে শর্ত দিল ওই শর্ত দিয়ে কি হবে? আমি তো ফাতেমাকে রাজি করাতে পারবো না। চোখের পানি ছেড়ে ফাতেমার কাছে এসেছে, ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা কিন্তু চায় না, আমার বাবা তোমার বাবার নাম পর্যন্ত শুনতে পারে না, কোনোভাবেই তুমি আমার বিয়েতে যাও, বাবা রাজি হয় না। অনেক অনুনয় বিনয়ের পরে একটা শর্ত রাজি হয়েছে। শর্ত হইল, তুমি যদি আমার বিয়েতে যাও একটা নতুন পোশাক পরে যাও, এই শর্তে রাজি। ফাতেমা বলছেন, গুন্ডে 3 বেলার 1 বেলার খাবার থাকে না, মাসের পর মাস জাগরের চুলে আগুন জ্বলে না, আমি কোথায় নতুন জামা কাপড় পাবো? আমি জামাও পাবো না, বিয়েতেও যেতে পারবো না। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও আমি কিন্তু বিয়ে করব না, আমি কিন্তু মরে যেতে পারি, আমি সুসাইড করতে পারি, তুমি কোনোভাবেই একটা কাপড় ম্যানেজ করো। ফাতেমা বলছেন, কার কাছে বলবো, কে দিবে? এমন সময় ইহুদির মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা দীর্ঘদিন থেকে আমি তোমার বাড়িতে আসি আর যাই, তোমার সম্পর্কে অনেক ধারণা তৈরি হয়েছে। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো তুমি একজনের সঙ্গে প্রেম করো, তোমার সঙ্গে একজনের প্রেম আর ভালোবাসা। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে তুমি ভালোবাসো, তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ আসমান জমিন বানাইছে, তোমার আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা কারো নাই, তোমার আল্লাহর অনেক শক্তি, তোমার আল্লাহ চাইলে সকালকে বিকাল বানাইতে পারে, আসমানকে জমিন বানাইতে পারে, তুমি আমাকে বলছো। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো সারাদিন অপেক্ষা করো, সন্ধ্যা হয়ে গেলে সেই রবের কদমে সিজদায় পড়ে তুমি কান্নাকাটি করো, ওই মালিকের সঙ্গে নাকি তুমি কথা বলো, তুমি আমাকে বলেছো সেও তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। ও ফাতেমা, কেউ যদি কাউকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবেসে থাকে তার কাছে কোনো জিনিস চাইলে তো ফিরাইয়া দিবার কথা নয়, কিছু হইলেও তো দিয়া দিবে, ফিরাইয়া দিবে না। ফাতেমা, আমার মন বলছে তোমার রবের যদি এত ক্ষমতা এত পাওয়ার, আমার মন বলে ওই কাপড় তোমার রবের কাছে চাও। আল্লাহু আকবার, সুরে বলেন আল্লাহু আকবার। ওই রবের কাছে তুমি কাপড়ের আবদার করো, তোমার রব যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে, তোমাকে যদি কাপড় দিয়া দেয়, আমি ইহুদির মেয়ে তোমাকে শপথ করে বললাম আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বললেন, বোন রে, এত বড় বিষয় আমি আল্লাহর কাছে বলতে পারে, দিতেও পারে, নাও দিতে পারে। মেয়ে বলছে, না না, তুমি আমাকে বলেছো এত সম্পর্ক, কেনই বা তুমি তাকে বলবা না, তার কাছে চাও। এক পর্যায়ে ফাতেমা ওই মেয়ের মাথায় হাত দিয়ে বলছেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ, আস্তে বলবেন, জোরে বলেন। মেয়েটা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা বলছে বিয়েতে আসবে, তাও বলেছে সব থেকে দামি একটা কাপড় পরে আসবে। ইহুদি চিন্তা করে, থাকবার জায়গা নেই, খাওয়ার পয়সা নেই, আরে নতুন জামা কাপড় পরবো, জামাও পাইতো না, আসতেও পারবে না। আল্লাহ কথা শুনছেন, আমার আল্লাহ শুনে বললেন, আমারে ভালোবাসে ফাতেমা, হাসবি আল্লাহ, বলছে আল্লাহ যথেষ্ট, তিনি পারবেন। আমি সিদ্ধান্ত নিলাম, ইহুদি বলতেছে ফাতেমা বাড়িতে আসবে না, আর আমি সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবো। এই আসতে বললে ওয়াজ রাইখা দিই, ওয়াজ করতাম না, কারণ রাত্র 11:15 হয়ে গেছে, আর লম্বা করা যায় না। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, অসুবিধা হয়, আমি কি কথা এখানে রেখে দিব? কিন্তু আওয়াজ যে একটু ছুট হয়ে গেছে আপনাদের। সকাল পর্যন্ত আছেন, কিছুক্ষণ পরে দেখবেন ডায়াবেটিসে ধরবে। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, তোমরা ফাতেমাকে বাড়িতে যাইতে দিবা না, আমি সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবো। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছে, ও ইহুদি, তুমি কৌশল করেছো, নতুন জামাও পাবে না, ফাতেমা বাড়িতে যেতে পারবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, নতুন জামাও পাবে, এই বিয়ে বাড়িতে ফাতেমাও যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সংক্ষেপ করে দিতেছি, এক পর্যায়ে বিয়া 1 মাস পরে হওয়ার কথা, 1 মাস পরে, ধরেন 1 মাস শেষ, আগামীকালকে বিয়া, মানে 1 মাসের ওয়াজ রাখতে দিলাম। ওরে বাবা, হব না, হব কি হব না এটা তো আমি বুঝতেছি, হব না। 1 মাস, এই 1 মাসে কাপড় কিনতে হবে, অনেক ঝামেলা আছে, দাওয়াত দিতে হবে, কাকে দাওয়াত দেওয়া হবে, কত কিছু ঘটবে এর ভিতরে, এই সব ওয়াজ বাদ, ডাইরেক্ট বিয়া। না, সংক্ষেপ না করলে আমি কিন্তু 12টায় ওয়াজ রেখে দিব। ভাই কই আমার ভাই গেল কো? ওয়াজ কি 1 দিন না 2 দিন? 12টার পরে কয়দিন হয়? কয়দিন হয়? আরেক দিন না? 12টার পরে ডেট পাল্টে যায় না? তাহলে আমি 2 দিন ওয়াজ করবো কেন? আমি তো 1 দিন করবো। হেরা তোমার 1 দিনের কথা কইছে, ইসলামের নিয়মে আসে। কথা কি বুঝলেন আমার? এদের লম্বা করতে যাব না। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? আমার বন্ধুগণ, বিয়ে কোন দিন? আগামীকালকে। কোন দিন? আগামীকালকে বিয়ে। আজকে ইহুদির মেয়েটা সন্ধ্যার পরে ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন, কালকে আমার বিয়ে, কাপড় পাইছো নি? কই? ফাতেমা বলছেন, বোন, কালকে যে তোর বিয়ে আমি তো ভুলেই গেছি, আমার মনে নাই, আমি তো কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই। মেয়েটা বলছে, তাইলে কি আমার বিয়ে হবে না? আমি কি সারা জীবন এভাবে থেকে যাব? আমি বাবার সঙ্গে এত যুদ্ধ করলাম তোমাকে নিয়ে, তুমি একটা কাপড় আমার জন্য ম্যানেজ করতে পারলে না। কালকে আমার বিয়ে, তাহলে যা আমি বিয়েই করবো না, মরে যাব। ফাতেমা বলছেন, বোন টেনশন করিস না, এখন 1 রাত বাকি আছে,
আমার সাথে যার প্রেম, আমারে খুব ভালোবাসে, আমিও তার ভালোবাসি, এক রাত বাকি আছে, রব যদি চায় তাহলে এক মুহূর্তে আমারে দিতে পারে। ঠিক কিনা বলে? এই বিশ্বাসটুকুনের আজকের ওয়াজ যে আমরা আল্লাহর কাছে যদি বলতে পারি, রবের সাথে যদি সম্পর্ক করতে পারি, তাহলে পৃথিবীতে থেকেও আমরা সব আদায় করতে পারি। ঠিক কিনা? মেয়েটা চলে গেছে, রাত গভীর হয়ে গেছে, আমাদেরও ফাতেমারও সমান সমান। ফাতেমারও রাত গভীর হয়েছে। গভীর রজনীতে ফাতেমা মুসল্লা বিছাইয়া দিলেন, যায় নামাজ বিছাইয়া দিলেন। আলোচনার শুরুতেই বলেছি যে আয়াত থেকে এসেছি, আল্লাহ বলছেন সুজ্জাদা ওয়া কিয়ামা, বান্দারে কিছু যদি চাইতে হয় সেজদায় গিয়ে চাও। আল্লাহর এই কথাটাকে হযরতে ফাতেমা মনের ভিতরে রেখে দিলেন। রাত্র গভীর হয়ে গিয়েছে, মুসল্লা বিছিয়ে সেজদায় পড়ে গিয়েছে। সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই পৃথিবীতে বলবার মতো আমার কোনো জায়গা নাই। আয় আল্লাহ তাআলা, আমার বাবার এত পয়সা নাই, বাবার কাছে কিছু বলতে পারবো না। বাবা তো 3 বেলার খাবার পর্যন্ত মিলাতে পারে না, কত কষ্ট হয়। কিন্তু আল্লাহ, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অনুযোগ নাই। বাবা 3 বেলার খাবার দিতে পারে না, থাকবার মতো ভালো ঘর দিতে পারে না, পরবার মতো ভালো পোশাক দিতে পারে না। আয় আল্লাহ, আমার ভিতরে কোনো অভিযোগ নাই, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি আখিরাতে পেতে চাই, দুনিয়ায় কষ্ট করে করে চলে যেতে চাই। আয় আল্লাহ, আমার মা খাদিজা এই মক্কার সবথেকে বড় শিল্পপতি মেয়ে ছিলেন, তোমাকে ভালোবেসে আমার মাও তার সবগুলো সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে ফেলেছে। আল্লাহ, আমার মা খাদিজা পৃথিবীতে বেঁচে নাই। মা থাকলে মায়ের কাছে যাইতাম, মায়ের কাছে গিয়ে বলতাম, মা তো ব্যবস্থা করে দিত। ও আল্লাহ, দুনিয়া জমিনে আমার একটা মায়ের পেটের ভাই নাই, ভাই থাকলে তো ভাইয়ের কাছে বলতাম, ভাইও নাই, মাও নাই, বাবা তো দিতেও পারবে না। আয় আল্লাহ তাআলা, তোমার সঙ্গে সম্পর্ক করে ফেলেছি, সারাদিন রোজা রাখি, সন্ধ্যা যখন হয়ে যায় সিজদায় পড়ে কান্না যখন করি, নামাজে যখন তেলাওয়াত করি, তুমি তো আমার কথার জবাব দাও, সব কথা তো তুমি শোনো। আল্লাহ, এত সম্পর্কে তোমার কাছে কোনোদিন কিছুই চাইলাম না, আজকে আমি ভালোবাসি তোমাকে, এটা সত্য, তুমি আমাকে ভালোবাসো সত্য, কিন্তু আমি জানতে চাই, ভালোবাসাটা একটু দেখতে চাই। আল্লাহ, তোমাকে ভালোবেসে সব বাদ দিলাম, আখিরাতে তোমাকে পেতে চাই, পৃথিবীর কোনো জিনিসের দরকার নাই। আজ আমি ছোট্ট একটা জিনিসের আবদার তোমার কাছে করতে চাই। এটা ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, ফাতেমাকে শারীরিক চাহিদা পুরাবার জন্য না। আয় আল্লাহ, তোমার কাছে একটা জিনিসের আবদার করি, তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই, যেভাবেই হোক, যে কোনো লাইনে হোক, তুমি আমার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা। আয় আল্লাহ, আমার বাবা দ্বীনের দাওয়াত দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায়, বাজারে হাটে মাঠে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে বাবার সঙ্গে দ্বীনের দাওয়াত দিতে পারি না। ওগো আল্লাহ, তুমি আমাকে একটা কাপড়ের, নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিবা। ওই কাপড় পরে আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, এটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়, এটা যেন দ্বীনের শিক্ষা তালিম হয়ে যায়। এমন একটা কাপড়ের ব্যবস্থা করে দাও, যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, ওই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করলেন, ফাতেমা আল্লাহর কাছে বলছে, লম্বা দোয়া করছে, কানতে কানতে দোয়া শেষ করে মুসল্লা রাইখা দিছে। হঠাৎ করে তাকাইয়া দেখে গভীর রাত্রে ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। না সুবহানাল্লাহ, আরো আস্তে করে লইব, এই আওয়াজ দিলে ওয়াজ রেখে দিব। সুবহানাল্লাহ কিন্তু 2জনে কইবেন নি,
একসাথে সবাই কিন্তু সুবহানাল্লাহ কিন্তু ঈদে সোজা পিছনে এই যে এই তিনজন বইছে, এই যে এই সোজা, এরা কিচ্ছু কয় না, এদের ঠোঁট নড়তেছে না। আল্লাহ তুমি জানো এদের ঠোঁট বন্ধই লোকের, আমি তো দেখতেছি উপরে বসে। আমার বন্ধুগণ, দুইটা কাপড়ের প্যাকেট ফাতেমা হাতে নিয়ে চিন্তা করলেন, দরজা জানালা বন্ধ, কাপড় করতে গেল, কে দিয়ে গেল কাপড়? হাতে দুইটা প্যাকেট নিয়ে এক দৌড়ে কলিজার টুকরা প্রিয় বাবার কাছে গিয়েছে। রাসূলের পাকের কাছে গিয়ে বলছেন, আব্বা আমি নামাজে ছিলাম, কান্নাকাটি করছি, আল্লাহর কাছে একটা কাপড়ের কথা বলছিলাম, একটা কাপড় আমার খুব দরকার, কে জানে দুইটা প্যাকেট রেখে গেছে। আব্বা আমি তো জানি না, দরজা তো লাগানো ছিল। নবীজি বললেন, মা প্যাকেটটা আমার হাতে দাও। রাসূল প্যাকেট হাতে নিলেন, হাতে নিয়ে যখন একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা উড়না, অর্থাৎ সালোয়ার কামিজ আর উড়না তিনটা কাপড়। আর স্পুন দিয়া, গ্লাসের টুকরা দিয়া উড়নার ডিজাইন করা, পাথরের টুকরা দিয়া সালোয়ার কামিজের ডিজাইন করা। আর প্যাকেট খুলতেই জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রাম বাইরে। আর সুবহানাল্লাহ, নবীজি চিন্তায় পড়ে গেলেন, এমন ডিজাইন, এটা তো বেলকুচি তামাইও দেখলাম না কোনোদিন, সিরাজগঞ্জে হয়নি এগুলা, হয় না কোনোদিন, তো এগুলা দেখলাম না। এত ডিজাইন করা কাপড় কে বানাইলো? তো কোনো ফ্যাক্টরির কাপড় মনে হইতেছে না, এত ডিজাইন করা কাপড়, দামি কাপড়, ফাতেমারে কে দিয়ে গেল? এত গ্রান দেখতেছি মারাত্মক, দিলটাকে? নবীজি চিন্তা করতেছেন, হঠাৎ জিবরিল আমিন সালাম দিয়া রাসূলের সামনে হাজির হয়ে গেছে। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাপড় হাতে নিয়ে চিন্তা করতেছেন, কাপড় কে দিল? আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমারে ডাক দিয়ে বলছে, জিবরাইল কই? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাড়াতাড়ি যা জান্নাতুল ফিরদাউসে। এক ড্রেস পূর্ণাঙ্গ সালোয়ার কামিজ আর উড়না দুইটা প্যাকেটে প্যাকেটিং কইরা আমার ফাতেমা সেজদায় তাড়াতাড়ি নিয়ে যা। এই আওয়াজে না ধরে কোন ফাতেমা আমার এত ভালোবাসছে, কারো কাছে চাইলো না, আমার কাছে সেজদায় গিয়ে চাইছে। আমি ফাতেমারে ফিরিয়ে দিতে পারি না। আল্লাহ রাসূল এই জন্য ফাতেমা সেজদায় থাকতে আমি জান্নাত থেকে এনে রেখে দিছি। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর সঙ্গে ফাতেমার এমন সম্পর্ক আর ভালোবাসার কথা শুনে ভেঙ্গে পড়লেন। কি আমার মেয়ে এমন ভালোবাসা আল্লাহর সঙ্গে তৈরি করতে পেরেছে? গরিবের মেয়ে হইয়া খায়া না খায়া আল্লাহর সঙ্গে আমার মেয়ের কত চমৎকার সম্পর্ক। কাঁদলেন, মা মরা মেয়ে আল্লাহকে কত ভালোবেসে ফেলেছে, আল্লাহ তাকে কত ভালোবেসে ফেলেছেন। এইভাবে কথা বলতে বলতে মেয়েটাকে জড়াইয়া কতক্ষণ কাঁদলেন, দোয়া করলেন। এরপরে বলছেন, মা যাও কাপড়টা নিয়ে যাও। এই কাপড়টার দাম কত জানোনি মা? সালোয়ার কামিজ আর উড়নার দাম কত বলবার মতো সময় আমার হাতে নাই। জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার কামিজ আর উড়না। তিনটা কাপড়ের দাম কত হবে বলবার মতো এতটুকু সময় আমার হাতে নাই। কিন্তু উড়নার মধ্যে যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা, এক একটা গ্লাসের টুকরার দাম আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সব বিক্রি করে দিল। জান্নাতি মহিলা উড়নার একটা গ্লাসের টুকরার দাম হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মামা এই কাপড় পরে আগামীকালকে তুমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, কিন্তু মারে পর্দার সঙ্গে যাইবা, কারণ মেয়েরা যেদিন নতুন পোশাক পরে ওই দিন কিন্তু পর্দা করে। কথা কয় না কেন? মেয়েরা যেদিন নতুন জামা কাপড় পরে একবার হিল জুতা, লিপস্টিক, এরপরে আশকারা মাস্কারা, আইলানা জাইলানা আছে না অনেক কিছু, ওগুলা লাগায় যেদিন, এদিনকার পর্দা করবে? যেদিন বিয়ের পার্টিতে যায়,
যেদিন মার্কেটে যায় সেদিনকে পর্দা করে? পর্দা করে না। আল্লাহ রসুল বললেন, মা তুমি নতুন পোশাক পরে পর্দার সাথে যাইও। সুবহানাল্লাহ বলেন না? এখানে অনেক লম্বা কিছু কথা আছে। রসুল পর্দার কথা কেন ফাতেমাকে মনে করাইয়া দিলেন? একে তো বিশ্ব ভাই গেল কই রে? 12টা হয়ে গেছে তো, আসেন এখানে ভাই। 12টা হয়ে গেছে না? 1.5 ঘন্টার উপর হয়ে গেছে কিন্তু। হ্যাঁ তুমি পিছনে বসে বসে কেন কিছু কও? হাসতেছে আমাকে। এই বেচারা আমার বান্ধে লইছে 1 বছর আগে, 1 বছর গত বছর ওয়াজ গেছিল কোন জায়গায়? আলোক দিয়া গেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন রাখতে দিতে চাইতেছে, ভালো লাগে না? হ্যাঁ সে কিছু কষ্ট হয়, অসুবিধা হয়, জোরে চিৎকার করে দুনো হাত উঠে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। না হেরা ঠিক মতো দিতে পারে না। ঘুম কিছু গেছে নি? ঘুম নাই? কইছিলাম 12টা, আচ্ছা কয়েক মিনিট বলতেছি, কয়েক মিনিট। বাবারে কথা বইল না, বহুত দূর থেকে আইছে, অসুস্থ মানুষ। এ বেচারা তো চিন্তায় ছিল, মনে আইতামই না। ভাই তোমরা তো আসো, আর কত লম্বা করা যায়? কত 12টা হয়ে গেছে না? আপনারা আছেন তো 1টা পর্যন্ত? সবাই আছেন? কি কয় এদের কি ডায়াবেটিস নাই নাকি? এখন দেখি উঠে না, এতক্ষণ উঠতে চাইলে এখন উঠে না দেখি। এই যে ভাই, এই যে লঙ্গি ঘটনা নাকি আমার কয়ে যাইতে কিন্তু নাহলে ঘটনা ঘটাই দিব। প্রস্রাব মনে ধরছে, যাক যাক প্রস্রাব করে এক ভাই কষ্টই করে। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ কথা বলা দিল দিয়ে শুনেন এবার কি বলতে চাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাক পরে, একে তো বিশ্ব নবীর মেয়ে, তার উপরে পড়ছে জান্নাতি কাপড়। ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে হাজির, যেই ঘরে মেয়েটাকে নতুন বধূর মতো সাজিয়ে রাখা, হযরতে ফাতেমা এই ঘরের ভিতরে প্রবেশ করেছে। করতে দেরি, একে তো জান্নাতি কাপড়, তার উপরে ডিজাইন করে জান্নাতি, পুরাটা ঘর জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া পুরা ঘর জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে পুরা বাড়ি মুখরিত হয়ে গিয়েছে। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, এই মেয়ে এসে বলতেছে, ফাতেমা এত দামি কাপড় কই পাইছো? গরিবের মেয়ে, বাপ বলছে তুমি কাপড়ই পাইবা না, তুমি এত দামি কাপড় পরছো, মনে হইতেছে আমার কাপড় দিয়ে তোমার জুতা মুছে যাইব। মেয়ে তার বাপের কাছে গিয়ে বলছে, আব্বা তুমি বলছিলা ফাতেমা আসতে পারবে না, জামা পাবে না, এমন পোশাক পরছে, আমার কলজা বিক্রি করলে তুই পোশাক হইতো না। আব্বা ফাতেমার মতো পোশাক যদি তুমি আমাকে না দেও, আমি কিন্তু আজকে বিয়ে করতাম না। লাক্সারি পেস, আল্লাহ আকবার জোরে কর না। এখন তো পেস লাগিয়ে গেছে। বাপ কই ঘটনা তো ঠিকই, এই কাপড় আমি কই পাবো? এই ডিজাইন তো জীবনে দেখি নেই। কৌশল করছেন কে? এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কিসের কৌশল করো? আমার বন্ধুগণ, এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, সকল মহিলারা ফাতেমার কাছে গিয়ে বলছে, বোন এত সুন্দর জামা কই পাইছো? এত দামি ডিজাইন কাপড় তো জীবনে দেখলাম না। ফাতেমা বলছেন, বোন রে এটা কিনে আনছি। কি করছি? কিছু কয় না দেখি। কিনে আনছি, কি করছি?
মহিলারা কয় এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনছো? তুমি তো জীবনে ঘর থেকে বাইরেও না। ফাতেমা বলছেন আমি যে মার্কেট থেকে কিনছি তোদের বাপ দাদা 14 গোষ্ঠী এই মার্কেটের নামও শুনে নাই। সুবহানাল্লাহ বললেন না? আর তোমরা আমার কাপড় একবার হাত দিয়ে দেখে যাও, এই কাপড় কেনার তো তৌফিক নাই। তোদের সবার সারা জিন্দেগির সম্পত্তি বিক্রি করলেও এই পোশাক কেনার তৌফিক হবে না, টুকরো একটা কিনতে পারবা না। মহিলাদের জিদ কম না বেশি? থ্রেড যখন ফাতেমা দিছে এটা তো মাথা গরম হয়ে গেছে। গরিবের মেয়ে আমাদেরকে থ্রেড দেয়। সবাই গেছে নিজেদের স্বামীর কাছে, সবাই পুরুষেরা খাইতে বসছিল, খাবার বন্ধ। মহিলারা গেছে যখন কাউন্টিং দিছে খাবার বন্ধ, সব ফিলেট রেখে দিছে। ঘটনা কি? কোনো খাবার নাই। ফাতেমা যে কাপড় পরেছে আমাদেরকে থ্রেড দিছে, বাপ দাদার সম্পত্তি বিক্রি করলে এই কাপড় কিনা যাবে না, এই কাপড় না দেওয়া পর্যন্ত কেউ খাইতে পারবে না। লাগছে নি বেজাল? এবং খাবার তুই এসব বসে রয়েছে, কিন্তু কাপড় তো কেউ জানে না কই আছে। সব মহিলারা মিলে ফাতেমার বলে বোন সত্যি বলো না কোন মার্কেট থেকে কাপড় কিনছো? কয় কিনছি তো এক মার্কেট থেকে কিনছি। কয় মার্কেটটার নাম কো না কেন? কয় না নাম কয়ে লাভ নাই, তোমরা কি আর মার্কেট চিনবা নাকি? আমরা তো সিরাজগঞ্জের সব মার্কেট চিনি, এমনকি মার্কেটের সিপা গল্লিও চিনি, এমনকি মার্কেটের ম্যানেজারের নাম্বারও আছে। কথা কন না কেন? স্বামীর কাছে না থাকলে বউর কাছে আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ মহিলারা বলতেছে ফাতেমা আমরা তো সব মার্কেট চিনি, কোন মার্কেট থেকে কিনছো কত? ফাতেমা বলছেন আমি যে মার্কেট থেকে কিনছি মার্কেটের নাম শুনো নাই। মহিলারা বলে বলো। ফাতেমা বললেন শোনো, যে দোকান থেকে কাপড় কিনেছি, যেই মার্কেট থেকে আমি কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। মহিলারা চিন্তা করে মার্কেটের নাম জান্নাত, দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, আমাদের মার্কেটের নাম তো সলিমুদ্দিনের মার্কেট, দেখি না? আর এইটা কি নাম কয় না আমি তো শুনলাম না কোনোদিন। ফাতেমা এই মার্কেট কোন রাস্তা দিয়ে গিয়ে উঠতে হয়, কোন কোন জায়গায় গেছে? ফাতেমা বলছেন এই মার্কেটে যাওয়ার রাস্তাও তো এর বাপ দাদা চিনে না। সুবহানাল্লাহ বলেন না? মহিলারা তো থ্রেড খাইতে খাইতে গরিবের মেয়ের কাছে থ্রেড, কয় বাপ দাদা রাস্তা চিনে না, মার্কেট চিনে না। ফাতেমা বলছেন তো রাগ গুসা করে লাভ নাই, আসলে আমি কাপড়টা কিনি নাই। কিনো নাই? এটা কাপড় কই পাইলা? এটা তো কোথায় পাওয়া যায়? ফাতেমা বলছেন একজনের সাথে আমার প্রেম, একজন প্রেমিক আছে আমার, আমি তারে ভালোবাসি, হেও আমারও ভালোবাসে, আর ভালোবাসা এটা আমার গিফট করছে, গিফট। এত আসতে বললেন মহিলারা, আমরা তো প্রেম করি, আমাদের কিন্তু 2 টাকা দিয়ে বাদামও কিনে দেয় না, আর দিলে ওর দেখে খেয়া ফেলায়। আর তোমার এত দামে কাপড় দিছে ওই প্রেমিকটাকে, ওই প্রেমিকটা কিন্তু ওই জান্নাতুল ফিরদাউসের মালিক। হ্যাঁ সুবহানাল্লাহ বললেন না? আমার খুব ভালোবাসে তো এই জন্য মালিক হয়ে আমার একটা দিয়ে দিছে। আমার প্রেমিকের সঙ্গে কারো সম্পর্ক হইলে এভাবে দিতে পারে। মহিলারা চিন্তা করে গরিবের মেয়ের সাথে জান্নাতুল ফিরদাউসের মালিক সম্পর্ক কইরা এরা মনে করছে জান্নাতুল ফিরদাউসের কোনো বল্টু মিয়া না, মালিক কে? মহিলারা বলতেছে জান্নাতুল ফিরদাউসের মালিকের সঙ্গে সম্পর্ক কইরা এত দামি কাপড় যদি গরিবের মেয়ে পাইতে পারে, আমরা কি কম সুন্দর? আমরা তো সম্পর্ক করতে পারি। এরা মনে করছে সুন্দর চামড়া দেখাই মনে কাজ হইব, হবে? মহিলারা বলে ফাতেমা বলো না ওই মার্কেটে যাওয়ার রাস্তাটা একটু বলে দাও, কেমনে কেমনে যাওয়া যায়। ফাতেমা বললেন শোনো মহিলারা, যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, যেই দোকান থেকে কিনছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, দুনিয়ায় যদি সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে,
সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিক আমার প্রেমিকেও পাইবা। তার সাথে যদি সম্পর্ক হয়ে যায় আমার চাইতে আর দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে কই কি সিরাতে মুস্তাকিম, জান্নাতুল ফিরদাউস, জান্নাত, এটার নামই তো শুনি নেই। ফাতেমাকে বলছে, ফাতেমা সত্যি কথা বলো, ওই রাস্তা দিয়ে কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন, সত্যি কথা, এই রাস্তা দিয়ে যে কেউ যেতে পারে না। এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। পরিচয়পত্র ছাড়া এইটা ভিআইপি রাস্তা, যে কাউকে ঢুকতে দিবে না। পরিচয়পত্র আইডি কার্ড থাকলেই হবে না, একটা পিন নাম্বার আছে, ওই পিন নাম্বারটা মনে রাখতে হবে। আপনার কাছে ব্যাংকের এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, পয়সা কি তুলতে পারবেন? ফাতেমা বলছেন শুধু আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বারটাও মনে রাখা লাগবে। মহিলারা চিন্তা করে আইডি কার্ড আবার কি, পিন নাম্বার আবার কি? ফাতেমা বললেন, শোনো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলতে হয় একটা আইডি কার্ড লাগবে। ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, ওই পরিচয় পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে করে, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে রাখো, সামনে দিয়ে হাঁটলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। আল্লাহু আকবার। 2.25 ঘন্টার উপরে হয়ে গেছে, আর আপনারা এখনো রয়েছেন এখানে। রেখে দিন না, আমার কষ্ট লাগছে। 1 মিনিট বলবেন, একজন উঠবেন, কিন্তু রাখিয়ে দিন, উঠবেন। মহিলারা বলতেছে, ফাতেমা সত্যি কথা কত, এই আইডি কার্ড কার কাছে পাওয়া যায়? কোন চেয়ারম্যান মেম্বার দেয়নি। হ্যাঁ, মনে করছে মনে চেয়ারম্যান মেম্বার যে আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন, এটা মনে হয়। ফাতেমা বলছেন, না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা। সুবহানাল্লাহ বললেন না? এটা আমার আব্বা বিতরণ করে। আব্বাই তো সারাদিনই আইডি কার্ডের দাওয়াত দেয়, আব্বা তো সারাদিন এই পিন নাম্বারের কথা কয়। তোদের বাপ দাদারা বুঝে না, আমার বাপকে গালাগালি করে, আমার বাপ তো আর কোনো কথা কয় না, এই আইডি কার্ডের দাওয়াত দেয়, পিন নাম্বারের দাওয়াত দেয়, সিরাতে মুস্তাকিমের দাওয়াত দেয়, জান্নাতের দাওয়াত দেয়, জান্নাতুল ফিরদাউসের দাওয়াত দেয়, আমার মালিকের সঙ্গে প্রেমের দাওয়াত দেয়। তোদের বাপ দাদারা মানে না, এই জন্যই তো বেজার লাগছে। মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা তোমার এই মালিকের সঙ্গে সম্পর্ক করা লাগবে, এই জান্নাতে আমাদেরও যাওয়া লাগবে, এই জান্নাতুল ফিরদাউসে আমাদেরও যাওয়া লাগবে। গরিবের মেয়ের সঙ্গে মালিক এভাবে সম্পর্ক করে যদি এত জিনিস দিতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এই কথা বলে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া একসাথে 350 জন অথবা 470 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।